রিমাল হয়তো কিছুটা শান্ত হয়েছে, কারণ চট্টগ্রামের প্রভাব অনেকটাই কমতে শুরু করেছে, বৃষ্টিপাত এখন নেই এবং সাগরের যে বড় বড় ঢেউ আমরা দেখেছিলাম আশ্রে পড়ার, সেটা অনেকটা দূরে চলে গেছে এবং যেই পর্যন্ত আমরা দাঁড়িয়ে থাকতে পারতাম না সেই জায়গায় এখন দেখছি যে আবারও পর্যটকরা আসছেন এবং এই মধ্যরাতে একেবারে রাতের শেষ পর্যায়ে বলা যায় যে এখন 4টা বাজে, সেই সময় এখন অনেকেই আসছেন, তারা দেখছেন আসলে সাগরের যে পরিবেশ সেটা হয়তো দেখতে এসেছেন। একটু আপনাদের কাছে জানতে চাইবো যে এত রাতে আসলে কি কারণে আসা আপনাদের? এটা দেখার জন্য, দুর্যোগটা দেখার জন্য। ভয় লাগছে না? না, তেমন তো ভয় লাগতেছে না, দেখতে ভালো লাগতেছে। সবসময় কি এরকম যখন ঘূর্ণিঝড়ের সংকেত আসে আপনারা দেখতে আসেন? হ্যাঁ, আসি, চিত্রাঙ্গে আসছি। আচ্ছা, আরো একজন কথা বলছেন, আমরা তার সাথে কথা বলি। এই যে আপনি বললেন যে চিত্রাঙ্গের সময় আপনারা এসেছিলেন এবং সেটাও ঠিক একই সময় 2021 সালে ঘটেছিল। জি জি জি, চিত্রাঙ্গ ঠিক একই সময় আমরা আসছিলাম, তবে এইরকম নর্মাল ছিল না, চিত্রাঙ্গে ইচ্ছে ভয়ঙ্কর ছিল। আমরা এখানে অনেকক্ষণ এক্সপ্লেন করছি, সারা রাত্রি আমরা এখানে ছিলাম চিত্রাঙ্গে। এই যে আমার বন্ধু, আমরা সবাই বাইক চালিয়ে আসছিলাম শুধুমাত্র দেখার জন্য। শুধুমাত্র দেখতে চলে আসেন প্রতিবার? হ্যাঁ, প্রতিবারই দেখতে আসি। আপনারা যদি বলেন এই সময়টাতে আসলে কি কারণে আসা আপনাদের? এটা তো মানুষ আসলে ভয়ে দূরে থাকে এবং আমরা টেলিভিশনে যারা পেশাগত দায়িত্ব পালন করার জন্য এই জায়গাটিতে থাকি, আমরা অনেকটা ভয়ে থাকি। আপনাদের কি ভয় লাগে না? আমরা আসলে ছোট থেকে দেখতে দেখতে অভ্যস্ত, তো এই পর্যন্ত যত ঘূর্ণিঝড় আছে সবগুলি আমরা চেষ্টা করছি এখানে এটেন্ড থাকার জন্য। দেখতে দেখতে আমাদের মধ্যে আর এই ভয়টা নাই। হ্যাঁ, তার কথাই মনে পড়লো, এটা অনেকটা অংশগ্রহণ করার মতো একটা জায়গা এবং ঘূর্ণিঝড় হলেই তারা এই জায়গায় আসে এবং এই জায়গায় অ্যাটেন্ড করে বললেন, অর্থাৎ এই জায়গায় সবসময় তারা থাকেন, অংশগ্রহণ করেন, দেখেন। ঘূর্ণিঝড়ের কথা শুনলেই তারা সাগর পাড়ে আসেন। একটা কথা দেবাশিস, চট্টগ্রামের একটি আঞ্চলিক গান আছে যেটা হচ্ছে গিয়ে বলা যায়, এই যে গানটিকে বলা হয় যে আরা চাটগায়া নজওয়ান দৈর্যের কুলত বসত করি সিনাদি ঠেকায় জর্তুয়ান। অর্থাৎ চট্টগ্রামের যারা বাসিন্দা, তারা চট্টগ্রামের যারা যুবকরা রয়েছে, তারা এই ধরনের ঘূর্ণিঝড় দেখতে অভ্যস্ত, তাই দৈর্যের কুলে অর্থাৎ সাগরের পারে তারা আসে এবং এই যে তাদের অর্থাৎ সিনাদি ঠেকায় জর্তুয়ান মানে হচ্ছে যে তারা তাদের বুকের উপর দিয়ে এই সকল ঝড় তুফান অর্থাৎ যে ধরনের ঘূর্ণিঝড়ই আসুক সেগুলো তারা মোকাবেলা করতে প্রস্তুত, সেই বিষয়টাই তারা আমাদেরকে জানাচ্ছেন। যদিও এই সাহস অনেকটা দুঃসাহস বলা যায়, কারণ 1991 এবং 98 এই দুটি ঘূর্ণিঝড়ে কিন্তু চট্টগ্রামের অনেক মানুষকে প্রাণ দিতে হয়েছিল। তবে এখন সেই শঙ্কাটা অনেকটা মুক্ত করেছে এই বেড়িবাঁধ, যে বাঁধটি অন্তত 25 ফুট উপরে। সেই 25 ফুটের অন্তত যেই জায়গাটিতে আমরা রয়েছি সেটি অন্তত 15 ফুট উপরে রয়েছে প্রথম স্তর, সেই স্তরেও কিন্তু আমরা দেখছি যে পানি চলে আসছে। যদিও তারা সাহস করছেন, তবে এটি দুঃসাহসে পরিণত হতে পারে, কারণ সাগরের পানি যখন এই যে পারে আশ্রে পড়ে, সেই সময় যখন আবার টান দিয়ে সাগরের দিকে নিয়ে যায় পানিটি, সেই সময়ের মধ্যে যদি কেউ পিছলে যায় সেক্ষেত্রে কিন্তু বাঁচার যে সম্ভাবনা সেটা অনেকটা ক্ষীণ হয়ে যায়। তবে একটি বিষয় জানিয়ে রাখি দেবাশিস, ঘূর্ণিঝড় রিমালের যে প্রভাব সেটা চট্টগ্রামে কমতে শুরু করেছে, বৃষ্টিপাত বন্ধ হয়ে গিয়েছে, বৃষ্টিপাত নেই বললেই চলে। পাশাপাশি সাগরের প্রথম দিকে যে দৃশ্য আপনি দেবাশিস দেখেছিলেন, রাতের 1টা এবং 2টার সংবাদও আমরা আপনাকে দেখিয়েছিলাম যে ঠিক এই জায়গাটিতে আমরা দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, সেই জায়গা থেকে অনেকটাই দূরে চলে গেছে সাগরের যে ঢেউ সেটির এবং সাগরের যে পানি সেটি। তবে চট্টগ্রামে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা রয়েছে। ঘূর্ণিঝড় আঘাত যদিও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি ঘটে, সেই ক্ষয়ক্ষতি থেকে মোকাবেলা করার জন্য সব ধরনের আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে, পাশাপাশি সেখানে শুকনো খাবারের ব্যবস্থা রাখা হয়েছে। এখন পর্যন্ত বন্ধ রাখা হয়েছে সকল ধরনের ফ্লাইট ওঠানামা চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এবং সকল ধরনের যান চলাচল বন্ধ রয়েছে বঙ্গবন্ধু টানেলে। দেবাশিস।